ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে, ওখানে মহামনীষীদের নামের তালিকা, 100 মহামনীষীর নামের তালিকা সুন্দরভাবে লিখিত আকারে রাখছে। এট ফার্স্ট নাম্বার 1-এ আমার আপনার নবী, বিশ্ব নবীর নামটাকে 1 নম্বরে লেখছে। আমরা সেই নবীর উম্মত। এই ইসলাম তো সেই কষ্টের ইসলাম। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দিলটাকে নরম করেন। এই পয়েন্টের উপরে এই কথা শেষের দিকে যাবে। বাবারা আসেন, শেষ মোনাজাতে একটি শরীক হওয়ার জন্য সকলেই চলে আসে। বাবাজান, নবীজি কয়েকদিন যাবত অসুস্থ। সাহাবীদেরকে বুঝতে দেয় না আমার নবী, সাহাবীদেরকে বুঝতে দেয় না। নবীজির চাচাতো ভাই ফজল ডাক দিয়ে বলতেছে, ফজল মনে হয় সময় বেশি বাকি নাই, আমার কলেজার টুকরা সাহাবীদেরকে ডাক দাও। ঘোষণা হয়ে গেল, বিশ্ব নবী মসজিদে নববীতে সবাইকে ডাকছে। নবীজিকে 2 জনের, হযরত আবু বকর আর ওমর, 2 সাহাবীর কাঁধে ভর করে মসজিদে নববীর মিম্বারে আসলেন। নবীজির শরীরে কোনো শক্তি নাই। এ নবীর পাগল আশেকেরা, নবীর আশেক হইয়া পাগল হইয়া সুন্নতের উপর আমল করে কবরে যাইও। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করো, জোরে বলেন আমিন। এবারে নবীজি মিম্বারে আবু বকর ওমরের কাঁধে ভর দিয়ে, 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে যখন যান, আম্মা জান আয়েশা বলেন, আমি হুজুরা থেকে খেয়াল করে দেখি নবীজি ধাপ দিতে পারতেছে না, আঙ্গুলগুলি মসজিদে নববীর ফুলুর শেষরাইয়ে যাইতেছে। নবী আমার মেম্বারে যায় বসলেন, দিলটাকে নরম করা চাই। ওবাজান, নবী যখন মেম্বারে যায় বসলেন, সাহাবা একরাম নবীর চেহারার দিকে তাকাইলেন। নবী তো এমন নবী, ক্ষুধার্ত অবস্থায় যদি কোনো সাহাবী বেশি ক্ষুধা লাগতো, দৌড়ায় মসজিদে নবীর সামনে যে বৈশা নবীর নূরানি চেহারার দিকে তাকায় থাকতো, খিদার কথা ভুলে যাইতো। এ নবীর আশেকের আল্লাহর পাগলেরা, নবী যখন মেম্বারে বসলেন, অসুস্থ অবস্থা, চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেছে। সাহাবীরা নবীজির, আপনারা দেখেন নাই, যখন আপনার আব্বা বিছানায় ছিল, আপনার মা যখন বিছানায় ছিল, গভীর রাত্রে বাড়িতে গেছেন, তারপরও দেখবেন মায়ে একটা আওয়াজ দিছে, বাজান আইসো নিরে, বাজান তুমি। ও মনি, এত দেরি হয়েছে, এইভাবে বলে নাই, এত রাত্রে কোথায় ছিল রে বাজান, তুমি এতক্ষণ বাড়ি আসো নাই, আমার চোখে ঘুম আসে না। মা যেদিন দুনিয়া থেকে চলে গেছে, এই দরদি মানুষটা আর দুনিয়ায় নাই। নবীর চেহারার দিকে তাকাইয়া সাহাবা একরাম মা বাবার চাইতে তো বেশি ভালোবাসতেন। ও বাজান, সাহাবীরা মাথা নিচে হয়ে গেল, চক্ষু 2টা লেবুর রসের মতো পানি গড়গড়াইয়া পড়ে। নবীজি, আপনাকে এই অবস্থায় দেখবো আমরা তো ভাবতেও পারি নাই। সাহাবীরা তো নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন আমার সাহাবীরা। নবীজি বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, হয়তো দুনিয়ায় বেশি দিন থাকবো না, কোনো নবীকে আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, আমিও থাকতে পারবো না। একটা কথা জিজ্ঞাসা করে আমার ভয় হয় আমানতদারির ব্যাপারে। অনেক সাহাবী, অনেক কাফের বেঈমান পর্যন্ত আমার কাছে সম্পদ রাখতো, আমানত রাখতো। জিজ্ঞাসা করতে চাই, ও সাহাবীরা, আমি তোমাদের কারো কাছে কোনো ঋণই আছে কিনা? যদি কারো কাছে ঋণী থাকি, বললে পরে এখন পরিশোধ করবার চেষ্টা করব। বলবেন না সুবহানাল্লাহ? অথচ মসজিদে নববীতে যাওয়ার আগে আমার আপনার দরদি নবী চাচাতো ভাই ফজলকে ডাক দিয়ে বলেন, ফজল রে, ঘরের ভিতরে কোনো সম্পদ আছে নাকি দেখো। ফজল আম্মা জান আয়েশার কাছে বললেন, কোনো কিছু আছে নাকি দেখি। তালাশ করে দেখি কিছু নাই, মাত্র 2টা দিরহাম আছে। নবীজি বললেন, ও ফজল, এই 2টা দিরহাম এখন তুমি আল্লাহর রাস্তায় দান করিয়া দাও। আমি নবী এমন ভাবে যাইতে চাই যে আমার ঘরে কোনো সম্পদ নাই।
এখন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আমি কি তোমাদের কারো কাছে কোনো ঋণ আছে নাকি? তাড়াতাড়ি বলো, আমি অসুস্থ বোধ করতেছি, হয়তো বা বেশি দিন বাঁচবো না। ও সাহাবীরা বলো, আমি কারো কাছে দিনা আসেনি, ঋণ আসেনি। কেউ তো দাঁড়ায় না। সাহাবীদের চোখে পানি, গুনগুনায় কাঁদতেছে। নবীজি এই কথা বলে কেন? নবীজি এই কথা বলে কেন? নবী তো এমন নবী, কারো সম্পদ কোনোদিন জানতে শরীরে একটা দিরহাম টাকাও মাইরে নবীজি খান নাই, আমানতের খেয়ানত করেন নাই। নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এ বাবা, এই কথা বলতে না বলতে একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবীজি যে প্রশ্নটা করেছে সব সাহাবীর মাথা এখন নিচের দিকে, অথচ একজন সাহাবী সাহস করে দাঁড়ায় গেছে। নবীজি, আপনি আমার কাছে ঋণী আছেন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে, কি বলে বিশ্ব নবী তোমার কাছে ঋণী? বলো কি ঋণী আছে? সাহাবীরা আওয়াজ দিতেছে, বলো কি ঋণ আছে নবীজি তোমার কাছে? সাহাবী বলতেছে, না এই ঋণ নবীজি, এটা শোধ করবেন নবী। সাহাবীরা বলতেছেন, আশ্চর্য, কত টাকা, কত সম্পদ, বলো। নবীজি দেখলেন পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। নবীজি ইশারা করে বলেন, সাহাবীরা সবাই সুকুতান, সবাই চুপ করে বসো। সাহাবী তুমি বলো কি ঋণী আছে? নবীজি যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধে আপনার হঠাৎ করে অজান্তে একটা লাঠির আঘাত আমার পিঠের ভিতরে লেগে যায়। নবীজি আপনি যেহেতু বলেছেন তাই আমি সাহস করে বললাম। নবীজি বললেন, সাহাবীরে ঠিক আছে, এতটুকু ঋণ আমি থাকতে চাই না রে সাহাবী, আয় আমার কাছে আয়, আমি নবীর পিঠের ভিতরে আঘাত করে এই ঋণ তুই পরিশোধ করতে চাই রে সাহাবী, আয়। হযরত আবু বকর দৌড়ায় গেলেন, সাহাবী রে কি বলো? আমার নবীর হাতের একটা লাঠির বাড়ি তোমার পিঠে লেগেছে রে সাহাবী, একটার পরিবর্তে তুই তোর যে কয়টা মন হচ্ছে আমার পিঠের ভিতরে আঘাত কর। ওমর দৌড়ায় গেলেন, না সাহাবী আমার পিঠে আঘাত কর। সাহাবীর একের পর এক বলতে আসি, আমার পিঠে আঘাত কর। ইতিমধ্যে হযরত ফাতেমা হুজুরাত থেকে বলতেছে, হুসাইন, হাসান আর হুসাইন কোথায়? হয়তোবা হাসান হুসাইন থাকলে এই সমাধান করা যাবে। হাসান হুসাইনকে ডাইকে নিয়ে আসছে। এইবার ফাতেমা বললেন, যাও তোমরা দুই ভাই যাও, হাসান আর হুসাইন যাও, তোমার নানার হাতের লাঠির একটা বাড়ি লেগেছিল সাহাবীর পিঠে, সে এখন এটা ঋণ পরিশোধ করতে চায় তোমার নানা। তোমরা যাও, দুই ভাই যাও, যাইয়া ওই সাহাবীর পায়ে ধইরা বলবা যত মনে চায় তোমাদের পিঠে আঘাত করবে। খবরদার ও হাসান ও হুসাইন, তোমরা জীবিত থাকতে যেন আমার বাবা পর্যন্ত সাহাবী যাইতে না পারে। দৌড় দিলেন হাসান আর হুসাইন, দুই ভাই যাইয়া দুই হাত ধরলেন, দুই হাত ধরে বলতেছে, সাহাবী, নানার সাহাবী, তোমার কি মায়া লাগে না? আমার নানা দিনের জন্য তোমাদের সঙ্গে করে কত কষ্ট করেছেন, নবী দুনিয়া চান নাই আখিরাত চাইছেন। বাবাজিরা দিলটাকে নরম করো। আবার নবীর জন্য যাদের চোখে পানি আসবে, এই পানি জাহান্নামে নিতে পারে না। মনে বড় আশা আছে, বলেন না বাবা, চোখে পানি। মনে বড় আশা আছে যাব এ বাবারে। মদিনায় যখন ঢুকলাম, মদিনায় যখন সবুজ গম্বুজের দিকে চোখ গেছে রে বাবা, তখন মনে হয় পাগল হয়ে গেছি। ওই যে নবী ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, যেদিকে তাকায় সোনার মদিনা, সোনার মানুষগুলি আজকে দুনিয়ায় নাই। মনে বড়, সবাই আওয়াজ দেন, হৃদয় নিংলেন আওয়াজ দেন বাবা, সুর লাগবে না, মহাব্বতের
আওয়াজ দেন, মনে বড় আশা আছে। ছিল না, ছিল তো কত, আছে এখন। এই জন্য আমি পাল্টাইছি শব্দটা। মনে বড় আশা আছে যাব। আল্লাহ তো কবুল করতে পারে কিনা পারে না বাজান, বলেন পারে কি পারে না? মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে। এই নবীর পাগলেরা, এই নবীর আশিকেরা, পাগলেরা, মনে তামান্না থাকা যায় বাইতুল্লাহর গিলাফ ধরবো, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম না দেওয়াইয়া, আল্লাহ তুমি কাফনের কাপড়ে জড়াও না, চিৎকার দিয়ে বলেন আমিন। মনে বড় আবো মদিনায়, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল যাব। আবার আশা ছিল। কার কার আশা আছে বাবা, একটু হাতগুলো জাগান তো। আল্লাহ যেন কুদরতে হাত দিয়ে আপনাদের হাতটাকে যেন ধরে ফেলায় এই গভীর রাত্রিতে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদ জ্বলতে হবে। রাজি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মনে বড়, আবার একটু বলেন, দিলটা নরম হবে। যারা আওয়াজ দিচ্ছেন দেখুন অটোমেটিক দিল নরম হয়ে গেছে। সেই সবুজ গম্বুজ খেয়াল করেন, যারা যেভাবে দেখছেন, হ্যাঁ বিভিন্ন পিকচার ভিডিওতে সবুজ গম্বুজ দেখেন নাই, নবীজির ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে রয়েছে। মনে বড় আশা ছিল, বাবাই আল্লাহ মাফ করে দিতে পারতে ছিল। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ যারা কণ্ঠে আওয়াজ দিয়েছে, যাইতে না পারলো আল্লাহ স্বপ্ন যোগে তুমি আমাদের তোমার সেই নবীর নুরানির চেহারাটা দেখার নসিব করে দিও আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমিন, আমিন। মনে বড় আশা ছিল যাব। এ বাবা, আমার আপনার নবী চুপচাপ বসে আছেন। ইমাম হাসান আর হুসাইন নবীজির কলিজার টুকরা। নবীজি একাধিকবার বলেছেন, ও সাহাবীরা, এই হাসান আর হুসাইন এরা দুই ভাই, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা। এবাজান রিয়াজুল জান্নাহ নামাজ পড়ছেন, এবাজান রিয়াজুল জান্নাহ, জান্নাত ওটা হলো জান্নাতের অংশ। ওই রিয়াজুল জান্নাহর ভিতরে যারা 2 রাকাত নামাজ পড়বে তারা যেন জান্নাতের ভিতরেই 2 রাকাত নামাজ পড়লো। মজার ঘটনা আছে, বিশ্ব নবী একবার হুসাইন খুব জেদি ছিল, এমন জেদ ধরছে, না অমুকরে দেখলাম ঘোড়া দৌড়াইতেছে, আমারও ঘোড়া দাও। নবী সালা কি করলেন, ঘোড়া পাবো কই এখন, এত তড়িৎ গই, 1 ক্ষণ দিতে হবে। নাতিরা জেদ ধরে না, 1 ক্ষণ দিতে হবে, ঘোড়া দাও। নবীজি বুদ্ধি কইরা নিজে হামাগুড়ি দিলেন মসজিদে নববীর ভিতরে। বলেন বলেন বলেন। হামাগুড়ি দিয়া বলতে, হুসাইন এর সাথে দামি ঘোড়া কের আছে? নানা ভাই আসো। হুসাইন তো দৌড়াই গেছে, তাড়াতাড়ি খুশি হয়ে গেছে, আসলে ওদের চাইতে দামি ঘোড়া নাই। নিজে তখন ছোট ছোট হুসাইন উইডে বসছে পিঠের উপরে। হাসান তো একটু বুঝে, ও আর আটতেছে না। হাসান আসে না দেখে, 2 ভাই তো পিঠে দৌড়ে যে টাইনে আনছে। এর সাথে দামি গুলা পাবি কোথায়? ওঠ
আরে দাদা নানা যারা ছেলেরা বুঝে না, এইগুলা ছেলের বউরা বুঝে না। বড় হইলে শহরমুখী, আফসোস লাগে 25 বছর 30 বছর ছেলেকে লেখাপড়া করাইয়া মানুষ কইরা বিদেশ পাঠাইয়া চাকরি করাইয়া এখন কয় যে উল্টাকে জাহান্নামে যাবার জন্য এর চাইতে আর বড় কিছু লাগে না। 30টা বছর কষ্ট করলো, বাপ পড়ালেখা করে নাই, মাই পড়ালেখা করে নাই, বড় ভাই পড়ালেখা করে নাই, না খাইয়ে খাওয়াইছে বিয়া। কত ইতিহাস আপনার জানা আছে, দেখা আছে। পাশের বাড়ি থেকে পিঠা দিলে আসলে নিচে করে ঢেয়ে নিয়ে যায়, খাবার জন্য সে খায় না। কোথায় নাও বলে আমার আব্দুর রহমান দুপুর আইসা পাগলামি করবেন, পিঠে টুক সামনে দিলে খুশি হবে না। আরে মিয়া, বাড়িতে ভালো মন্দ তো আর হয়, আত্মীয় স্বজন খাইয়া যায়, সবাই খায়। খবর নিয়ে দেখবেন মহিলারা অধিকাংশ সময় না খাইয়া জল দিয়া ওই পয়সা পাইছে খাইয়া ঘুমায় তাকে, এর নাম হলো মা। আর সোনার চান 2 দিন ধরে আইসা তুমি পাক করবা না, শাক করবা না, এই বাড়িতে থাকা যাবে না, তাড়াতাড়ি করে নাতি পুতিরা নষ্ট হয়ে যাবে। আমার ছেলে মেয়েরাই বুড়ে বুড়ির কাছে থাকলে উডা পান খায়, জর্দা খায়, হ্যান খায়, ত্যান খায়। এই অশিক্ষিত ফ্যামিলিতে এইগুলি মানুষ হবে না। বোঝা গেল এতগুলি 27টা পোলাপান মানুষ করছে, আর তোমার জাদু কোথায় থেকে আইলে এখন তারা মানুষ করতে পারবে? আরে বুড়া বয়সে কিছু চায় না বিয়া, ভালোবাসাটা চায়। মিষ্টির প্যাকেটটা নিয়ে দিছি, মায় খায় না, মায়ের নসিবা হয় না নাতির পুতির হাতে দিতে দিতে। আরে মিয়া চাকরি করছেন, রিটায়ার, এখন কত ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ি এত বড় বাড়ি করছে, গ্রামে হাহাকার হয়ে গেছে বাড়ি। অধিকাংশ দাদারা নানারা এখন খালি কান্দে মুচি বলছে। বাড়ি যেই বাড়ি আমার রাষ্ট্রটা ফোলাফল ছিল, হাসি খেলা আনন্দে এই বাড়ির উঠানটা কেমন যেন, হ্যাঁ একটা কেমন যে একটা পরিবেশ ছিল। আজকে আমার ছেলেমেয়েরা বড় হয়ে চাকরি বরাদ্দ করে একটা বউ বাড়িতে রাখতে চায় না, থাকতে চায় না, বুঝে না যে বাপ মা কি চায়, কি চায় বুঝে না। বুঝবা যাদের হারাইছে তারা বুঝতেছে। কবরের পাড়ে যে চিৎকার দিয়ে কানলো আর পাওয়া যাবে জান্নাত। নবী বলে টাকার জোরে মক্কা আসছে, মদিনা আসছে, কবল হইতেও পারে, নাও পারে। মায়ের চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকাও, কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ দান করবে। 4টি কানি কথা না, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় সম্মান পাওয়ার যোগ্য রাখে আমার মা, আমার বাবা। আজ কোথায় গেল এই পরিবেশ? কোথায় গেল এই পরিবেশ? মায়ের এক একটা কষ্টের কথা মনে পড়লে কলিজাটা ফেটে এসে বাজান। আমি 2টা জিনিস কোনোদিন করি নেই, মাকে কোনোদিন কষ্ট দিই নেই। আমি হুজুর মানুষ, টাকা পয়সা বেশি কামাইতে পারি না। 22 বছর ধরে বড় হুজুর, 6 বছর ধরে একখান ঘর দেবার লাগছে। আমার এলাকার লোকজন টাকা আমার উঠিয়ে দিচ্ছে। 22 বছর ধরে বড় হুজুর, অথচ এখন ঘর ঠিক মতো দিতে পারিনি। ওনাদের কিছু সহযোগিতা এখন ঘর জুড়ছে, তাও 6 বছর ধরে। বাজান আমার বাপ মা আমার উপরে খুব খুশি। আমার বেশি কামায়ের দরকার নাই। আব্বার শরীরটা ভালো নাই, তার কাছে বলছে আব্বা 5টা ভাই বোন আমরা, আমাদের অনেক কথা কষ্ট পাইছেন অনেক সময়। আব্বা কোন সময় আল্লাহ নিয়ে যায় এই নিয়ামত, আমার বাড়ি হাহাকার হয়ে যাবে। বাড়ি আসি, চেহারার দিকে তাকায়, বাড়িটা ভরা মনে হয়। হয়তো বা সেদিন থাকবেন না, বাড়ি এসে পা দিব, এই বরকতের চেহারাগুলি আর চোখে যেদিন পড়বে না সেই দিন হয়তো বুঝবো না। যারা কবরে রেখে আসছেন দেখেন, মা হারানো ব্যথা সার দুনিয়ার সার জীবনের ব্যথা এক করলে 100 ভাগের 1 ভাগ হয় না। মা হারানো যেই ব্যথা আপনি সেই দিন পাইছিলেন। ও বাজান, হাসান আর হুসাইন হাত ধরে বলতেছ, সাহাবী তুমি তো নানার সাহাবী। আমার নানা উহুদে রক্ত ঝরাইছে, 2টা দাঁত ভেঙে গেছে রে সাহাবী। কতদিন না খাইয়া থাকছে, আমার নানা অসুস্থ, কেমনে তুমি প্রতিশোধ নেবা, কেমনে তার পিঠে আঘাত করবা? ও সাহাবী, আমরা 2 ভাই পিঠটা পাইতে দিলাম, তোমার যত মনে চায় তুমি আমাদের পিঠে তুমি বেতের আঘাত করো। সাহাবী দিল নরম হয় না, ওদের মুখের দিকে তাকায় না, চিৎকার দিয়ে কাঁদতে আছে হাসান আর হুসাইন। 2 বাও জড়াইয়া ধরে কান্দে রে নানার সাহাবী, নানার শরীরে আঘাত দিও না, এই মদিনা কিয়ামত এসে যাবে,
দুনিয়া ফানাফিল্লা হয়ে যাবে। ও নানা সাহাবী, আমাকে তোমরা আঘাত করো। নবীজির সাহাবী কিছু বলে না, সামনে আগায়। নবীজির কাছে যায় বলতেছে, সাহাবী কিন্তু ভিতরে ভিতরে কাঁপতেছে, বোঝা যায় তত্তর করে কাঁপতেছে। নবীজির পাশে যায় বলতেছে, নবীজি আমার যখন আঘাত লেগেছিল, আপনার হাতের লাঠির আঘাত লেগেছিল, আপনার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, জামাটা গায়ে ছিল না। বিশ্ব নবীজি জুব্বা মুবারকটা জামাটা খুলে ফেলাইলেন, সাহাবীর দিকে পিঠটাকে ঘুরাইয়া দিলেন। সাহাবী ঘুরতে আসে, চক্কর দিতে আসে, সাহাবীরা চিল্লাইয়া কান্দে, এই বলমারির, এই সাতরের, এই মান্দার তলার আল্লাহর পাগলেরা, নবীর আশেকেরা এই কথা শুনবার পর যাদের চোখে পানি আসছে, জাহান্নামের আগুন নিবানোর জন্য এর চাইতে বড় আমল আর দুনিয়ায় হবে না। আল্লাহ তুমি বাজানদের চোখের পানি কবুল করো রে বাজান। আল্লাহ যেন এই মাহফিল কবুল করো, সকলে জোরে বলেন আমিন। এইবার সাহাবী চক্কর দিতেছে, গভীর মনোযোগ, নবীজির পাশ দিয়ে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে নবীজির পিছনে যাইয়া মহানবুদের ভিতরে চুমা লাগাইয়া দিছে। মহানবুদের চুমা দিয়া নবীজির পা দুটো জড়ায় ধরে বলে, নবীজি বিয়াদবে বাপ চাই, আমার আমল নামে কিছু নাই। আল্লাহ যেদিন আমাকে ডাকবে, আর যদি কিছু আমল নামে না থাকে, ঠোঁট দুইটা খানা আপনার মহানবুতের ভিতরে ঠোঁট লাগাইয়া দিছি। আল্লাহ যেন নাজাতের ওসিলা লাখ বানাইয়া দেয়। নবী আপনি মাফ করবেন কিনা বলে? আপনি তো সেই নবী, আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কথা আমরা ভুলিয়া গেছি। আল্লাহ এই গভীর রাত্রে ও আল্লাহর পাগলেরা, নবীর আশেকেরা, সবাইকে নিয়ত করতে আমরা পারি, আল্লাহ যেন মউতের আগে মক্কায় যাইয়া ওই বাইতুল্লাহর গিলাফ দরবার তৌফিক আল্লাহ দিয়া দেয়। আল্লাহ যেন নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে সরাসরি সালাম করবার সুযোগ করে দেয়। জোরে জোরে বলেন আমিন। এই বাজান, নবীজির ইন্তেকালের পরে সাহাবীরা পাগল। হযরত বেলাল টুকলা টাবলি বানছে, মক্কায় মদিনায় আর থাকবে না। সাহাবীরা বলে, কি রে বেলাল কোথায় যাও? আজকে আমাদের কষ্টের দিন, তুমি কোথায় যাও? বেলাল বলে সাহাবীরা, যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি থাকতে পারবো না। এ নবীর আশিকেরা, এই রাত্রে চোখে যাদের পানি আসছে, আমি গুনাহগার দোয়া করব, যাদের মা নাই বাপ নাই একটু হাতগুলা উঠাইয়া দেখান। এবার জানা হার অধিকাংশ লোকের মাও নাই বাবাও নাই। আল্লাহ এই শীতের ভিতরে বৈশা রয়েছে, আর মায়ের কবরে আযাব দিও না। এ যুবকেরা, আমার কষ্ট দিও না, বাবার কষ্ট দিও না, ও আমার আম্মা জানেরা স্বামীরে কষ্ট দিও না। ও বাজান, আজকাল ঘরের মহিলারা বাবাজিদেরকে মানে না, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। এলাকার মা বোনদেরকে বলে যায়, আম্মা জানা আয়েশা খাদিজার মতো, ফাতেমার মতো আল্লাহ যেন তোমাদেরকে হবার তৌফিক দান করে। এই ওয়াজটা কিন্তু সারা দেশে ইউটিউবে চলে যাবে, এই যে চ্যানেলে রেকর্ড হচ্ছে। এই এলাকার প্রবাসী যারা আছে, বাবারে বিদেশ থেকে আইসে বাবারে পাইতেও পারো, নাও পাইতে পারো। আমি একটা ছেলের জানাজা পড়তেছিলাম, হঠাৎ করে এসির কাজ করে ঢাকায়, তো 3 তলা থেকে পড়ে গেছে, বাইরে কাজ করতেছিল। ও বাজান, যেই সন্ধ্যার সময় শুনলাম ছেলেটি ভালো আছে, সকাল হতে না হতেই তার লাশ বাড়িতে চলে আসছে। ও বাজান, ছেলে সন্তান তো দূরের কথা, ওর এক ভাই ছিল বাইরে। আমরা যখন হাজার হাজার মানুষ জানাজার মাঠে দাঁড়াইছি, ওর ভাই তখন বলতেছে, হুজুর আমি যারা মোবাইলের ভিতরে জানাজার শরীক হতে চাই। আমি বললাম, বাইরে বাজান রে, ভাইয়ের কি টান। আজকাল ভাইয়ের ভিতরে ভাই ভেজাল লাগায়, ভাই ভেজাল করে না, ভাইয়ের বউরা ভেজাল লাগাইয়া দেয়। ও বাজান, এই জন্য বলি, ভাই হয়ে ভাইয়ের জানাজায় শরীক হবে মোবাইলটা সাউন্ড বাড়াইয়া দিয়া আমার জানাজার খাটনির উপরে রেখে দিছি। আমরা যখন প্রথম তাকবীর দিছি, ও তো এখানে নাই, ভাইকে দেখতে পারলো না। আর জানাজার খাটনির উপরে
এই মোবাইলটা রাখছে, আমি যখন প্রথম তাকবীর দিছি আল্লাহু আকবার, ও চিল্লায় কাঁদতে আছে বাইরে। আজকে এক নজর দেখতেও পারলাম না। ও প্রবাসী এলাকার যারা আছো, আইসে বাপমাকে পাবা, তার কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করে যাব এলাকার সমস্ত প্রবাসী যারা আছে, ও বাজান আপনার ছেলে সন্তান যারা প্রবাসে আছে, দেখবেন আম্মাজানেরা ঠিক মতো ঘুমায় না, কি আলাজালা স্বপ্ন দেখে। আমরা মাদ্রাসার প্রধান অনেক কথা নিয়ে এসে, হুজুর কালকে বাচ্চার মা আব্দুল্লাহর মা সারা ঘুমাই নাই, আলাজালা স্বপ্ন দেখছে আর ছেলের কথা চিন্তা করছে। ও বাজান প্রবাসীরা এয়ারপোর্টে যায় শুধু তাজা মানুষ আনবার জন্য না, মরা মানুষের কফিন বহন করবার জন্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেটটা, এখানে গেলে বোঝা যায় কত প্রবাসীর লাশ প্রতিদিন এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসতেছি। এ প্রবাসীরা আজকে বলে যায়, দোয়া করি আল্লাহ প্রবাস জীবন শেষের জন্য তোমাদেরকে হাসি মুখে, তোমাদের মা বাবার বুকে, আয় আল্লাহ আত্মীয় স্বজনের বুকে হাসি মুখে আবার ফিরাইয়া দেয়। আপনারা চিৎকার দিয়ে বলেন আমিন।